হাই বন্ধুরা, কেমন আছো? যা গরম, জানি কেউ ভালো নেই, আমিও ভালো নেই। দেখো কি অবস্থা মুখে, গরমের চোটে। আমার একটা ননদের বিয়ে হলো, ওই ননদের বিয়েতে গিয়েছিলাম, কিন্তু যা কি আর বলবো তোমাদেরকে, বলতেই হাসি পাচ্ছে। এত গরম, না শাড়ি পরে থাকা যাচ্ছে না খাওয়া যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। রান্না করছে আর নষ্ট হয়ে যাচ্ছে একটু পরে। প্রচুর গরম, প্রচুর। ভিডিও তো ছেড়েছি, দেখতেই পারছো। বিয়ে বাড়িতে গিয়েছিলাম, প্রচুর গরম। বিয়ে বাড়িতে যাব দেখে বিউটি পার্লারে গেছিলাম, ভুরু তুলেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু একটা কথা জানো বন্ধুরা, বিয়ে বাড়িতে আমি যাব না, আমার শরীর খারাপ ছিল, তবুও তোমাদের দাদা বলছে চলো চলো, বাড়িতে একা একা থাকো, ভালো লাগে না, চলো ঘুরে আসি। তাই গিয়েছিলাম, কিন্তু তোমার দাদা আমাকে যা গাল দিচ্ছে 3 দিন ধরে, কথাই বলছে না ঠিক মতন। কিসের জন্য বলো তো বন্ধুরা, বুঝতে পারছো কি না বলো? থামো, খুলেই দেখাই, তাহলেই বুঝতে পারবা। দেখো, চুল কেটে কতটুক করে দিয়েছি, এর জন্য কি গাল। 3 দিন ধরে আমার সাথে কথাই বলছে না, কিন্তু আবার বেশি গাল দিলে আমি বিয়ে বাড়িতে যাব না। দেখো, কাজল পরেছি তো, আজকে আসলাম, ওখান থেকে চলে আসি। আজকে বনুর বউ ভাত ওর শ্বশুর বাড়িতে, কিন্তু ওখানে যাওয়া হয়নি। আমি চলে আসি, প্রচুর গরম, আর ভালো লাগছে না, সবাই চলে গেছে, অনেকেই চলে গেছে, তার জন্য আমি চলে আসছি। মালদায় গিয়েছিলাম, চলে আসি আজকে 4টার দিকে চলে আসি। এসে নাইটি পরে কত শান্তি লাগছে। ওখানে তো নাইটি নিয়ে যায়নি, ওখানে নাইটি পরে নিই। বাড়িতে আসে আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি। কিন্তু এখনও দেখো ঘেমে কি অবস্থা, দেখতেই পাচ্ছ। ফ্যানের নিচে, বিয়ে বাড়িতে ফ্যানের নিচে বসে আছি, তবুও ঘেমে যাচ্ছি, ঘেমেই যাচ্ছি। এতটা গরমে, যে এখন চুল ছেড়ে আছে তো আরও বেশি গরম লাগছে। একটু চুলটা বাঁধে নিই, হ্যাঁ বন্ধুরা, একটু চুলটা বাঁধে নিই। চুলটা বাঁধা হয়ে গেছে, গরমে আর চুল ছাড়তে ইচ্ছা করছে না, এত গরম, প্রচুর গরম। মানে এমন করে চুলটা কেটেছি, এত বড় বড় চুল, বাঁধাই যাচ্ছে না। তাহলে গাল দিবে না কিসের জন্য? দেখো কী করে বাঁধে রাখছি। কিন্তু আমার বর, তোমাদের দাদা, চুল খুব ভালোবাসে, কিন্তু আমার তো ভালো লাগে না, একটু বড় হলেই কাটতে হবে। এই মানে বিয়ে হয়েছে আমার 5-6 বছর হলো, 1 বছর পর পরই পার্লারে যাই, কেটে দিয়ে আসি, তার জন্য ও গাল দেয়। এই দুর্গা পূজাতেই কাটা হয়েছিল। আবার যে বিয়ে বাড়িতে গেলাম, বিউটি পার্লারে গিয়েছি, মানে তোমার দাদাকে বলেছি, তোমাদের দাদাকে, যে বিউটি পার্লারে যাবে, শুধু ভুরুটা ফ্ল্যাপ করবো। তো 20 টাকা দিয়েছে, আমাদের এখানে 20 টাকা বিউটি পার্লারে ভুরু ফ্ল্যাপ করলে 20 টাকা নেয়, ঠিক আছে। তো আমি 500 টাকা মানে দিতে বলেছি আমার বরকে, যে 500 টাকা দাও, তাহলে পার্লারে যাব না। তখনই বুঝতে পারছে যে চুল কাটবে, তবুও গাল দিল যে চুল কাটো না। কিন্তু চুলের জন্য একটা জিনিস আনার কথা ছিল, ওই জিনিসটা পার্লারে ছিল না। তো আমি বলছিলাম কি ওটা নিতে যাব, আর যা দেখছি নাই টাকা আছে, তখন চুল কাটা শুরু। 200-250 টাকা দিয়ে চুল কাটেছি। চুলগুলো এত ছোট ছোট হয়ে গেছে,
বাঁধা যাচ্ছে না। আমি গেছিলাম, তোমাদের দাদা গেছিল, আমার ননদ গেছিল, কথাই বলতে পারছি না, এত ঘেমে যাচ্ছি। প্রচুর গরম, প্রচুর গরম কাকে বলে বাবা, প্রচুর গরম। ওই যে আমার ননদ জল নিতে যাচ্ছে বালতি নিয়ে। আমাদের টিউবওয়েলে না জলই উঠে না, জল উঠেই না, 2 মাস ধরে জল উঠে না, মানুষের টিউবওয়েল থেকে জল আনতে হয়। তো যাচ্ছে, এখন আমিও যাব জল নিতে। আমি গরমে ঘেমে যাচ্ছি, তো তাই বলছি একটু পরে আমিও যাব জল নিতে। দুয়ার টার ঝাড় দিব, ওখান থেকে চান করে আসছি, তবুও আবার গা ধুতে হবে, গা দিয়ে গন্ধ ছুটে গেছে। আর এতটা গরম দিলে কি আর থাকা যায়? আর আমার না চান করলে গাড়িতে বাসে করে আসছি, তো একবারে কেরাসিন হয়ে গেছে অবস্থা। চান করতেই হবে, না করলে রাত্রে ঘুমানোই যাবে না। সারাদিন গরম, আবার রাত্রেও যদি ঘুমাতে না পারি তাহলে শরীর কি আর ঠিক থাকবে? আর এমনিতেই আমার শরীর প্রচণ্ড খারাপ। আমি যেতেই চাইনি, তবুও গেলাম। তোমাদের দাদা জোর করলো তাই গেলাম, না ছাড়া আমি যেতামই না। আমার অনেক কিছু 15-16 দিনের মধ্যে একটা ঘটনা হয়ে গেছে আমার উপর দিয়ে, তার জন্য মন টন ইচ্ছা করছিল না যাব। কিন্তু তোমার দাদা বললো যে ওটা নিয়ে ভাবলে হবে, চলো ঘুরে আসবা, ভালো লাগবে, তার জন্যই গিয়েছিলাম, না আমি যেতাম না। এখন দুয়ারটা ঝাড় দিব, বাসন টাসন মাজবো, গা ধুবো, রান্না করব। ভালো লাগলে এই বুনুটাকে সাপোর্ট করো। টাটা।